ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢল সুনামগঞ্জের সীমান্ত উপজেলা তাহিরপুরের মানুষের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। রাক্ষসে ঢলের পানির সাথে ভেসে আসছে হাজার হাজার টন পাহাড়ি কয়লা, যা স্থানীয়দের কাছে এখন ভাগ্য বদলের কালো স্বর্ণ। জীবন বাজি রেখে নদীর প্রবল স্রোত উপেক্ষা করে এই কয়লা সংগ্রহের উৎসবে মেতে উঠেছেন সীমান্তবর্তী 5 শতাধিক মানুষ। প্রতি বছরের মতো এবারও আগাম বৃষ্টি আর পাহাড়ি ঢল শুরু হয়েছে। মেঘালয় থেকে নেমে আসা ঢলের পানিতে জাদুকাটা, মাহারাম, বোলাই, রক্তি ও পাটলাই নদীতে এখন প্রবল স্রোত। আর এই স্রোতের টানেই ওপার থেকে ভেসে আসছে প্রচুর পরিমাণে পাহাড়ি কয়লা, যা স্থানীয়ভাবে বাংলা কয়লা নামে পরিচিত। সরেজমিনে দেখা গেছে বৃষ্টি বা নদীর স্রোতের ভয়ে কোনো কিছুতেই দামাতে পারছে না এই জনপদের মানুষদের। নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে বয়স্করাও নেমে পড়েছে নদীর বুকে। কেউ ডুব দিয়ে, কেউ বা জাল বা ছাকনি দিয়ে কয়লা সংগ্রহ করছেন। কারো কারো কোমরে দড়ি বাঁধা, যাতে স্রোতে ভেসে না যান। এক একজন মানুষ প্রতিদিন কয়েক মন করে কয়লা সংগ্রহ করছেন, যার বাজার মূল্য বেশ ভালো। স্থানীয়রা জানান, কৃষিকাজ বা অন্য কোনো উপার্জনের সুযোগ না থাকায় এই ঢলের সময় তাদের জন্য উপার্জনের বড় মাধ্যম হয়ে দাঁড়ায় এই ভেসে যাওয়া কয়লা। এক বস্তা কয়লা বিক্রি করে তারা 500 থেকে 700 টাকা পর্যন্ত আয় করছেন, যা দিয়ে তাদের পরিবারের কয়েকদিনের খরচ চালানো যায়। তাই এই কয়লা সংগ্রহ তাদের কাছে উৎসবের চেয়ে কম কিছু নয়। প্রকৃতি একদিকে যেমন ঢলের পানি দিয়ে মানুষের জীবনে কষ্ট ও দুর্ভোগ বয়ে আনে, অন্যদিকে এই কয়লা প্রাপ্তির সুযোগে তাহিরপুরের হাজারো মানুষের জন্য অপার সম্ভাবনা ও আশীর্বাদ হয়ে দেখা যায়।